গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 51তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি অর্থাৎ এই পর্বটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, যে উচ্চভূমি দুই বা ততোধিক নদীকে পৃথক করে তাকে কি বলে? WBCS 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। যে উচ্চভূমি দুই বা ততোধিক নদীকে পৃথক করে তাকে কি বলে? সঠিক উত্তর অপশন বি, জলবিভাজিকা বলে। যোগেশ প্রবীণ কোন ক্ষেত্রের সাথে যুক্ত? যোগেশ প্রবীণ কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, যোগেশ প্রবীণ একজন ঐতিহাসিক ছিলেন। যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে কোন অঞ্চলে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল 2007-এ এই কোশ্চেনটি এসেছিল। যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে কোন অঞ্চলে? সঠিক উত্তর অপশন সি, মরুভূমি অঞ্চলে। ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত? কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত? সঠিক উত্তর অপশন এ, চিত্রকূট জলপ্রপাত। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবলে এই কোশ্চেনটি আসে। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? সঠিক উত্তর অপশন ডি, 120 দিন। ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তর অপশন বি, উপরাষ্ট্রপতি। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। WBCS-এ এই কোশ্চেনটি আসে। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর অপশন ডি, 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? এই কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? সঠিক উত্তর অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ারে। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কত সালে নির্মিত হয়? হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কত সালে নির্মিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1945 সালে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু নির্মিত হয়। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করা হলো, এটি কোন রাজ্যে অবস্থিত? তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করা হলো, এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। WBCS 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন? সঠিক উত্তর অপশন সি, লর্ড ওয়েলসলি।
ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালন করা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন বি, 15ই এপ্রিল। ভারতের সর্বাধিক কম শিক্ষিততম রাজ্য কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। ভারতের সর্বাধিক কম শিক্ষিততম রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন এ, বিহার। আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, আগ্রা শহর যমুনা নদীর তীরে অবস্থিত। কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত ছিলেন? সঠিক উত্তর অপশন সি, সমুদ্রগুপ্ত। ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী কাকে বলা হয়? ডাব্লিউবিসিএস 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, স্বামী বিবেকানন্দকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়। আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, রামমোহন রায়কে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।